গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখন সকাল 8টা বাজে, 8টা 15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে ব্রেকফাস্ট বানানোর চাপ নেই, কোনোই চাপ নেই। তার কারণ বাইরে থেকে আসছে খাবার, কচুরি আনবে কিংবা ধোসা আনবে। কচুরি পেলে কচুরি আনবে, নাহলে ধোসা নিয়ে আসবে। সেই জন্য আজ আর ব্রেকফাস্টে চাপ নেই, তাই একটু ধীরে সুস্থে রান্না করছি। আজকে তো রবিবার, কোনো ছেলেরও অফিস টফিস নেই, কোনো ঝামেলা নেই, তাই দেরি করে করবো রান্না। আর ব্রেকফাস্টও নেই, তা আজকে ভাবছি মোচাটা কেটে ফেলবো, হাতে সময় আছে। তো আজকে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ ব্রেকফাস্টের জন্য এই ধোসা নিয়ে এসছে, ধোসা আর ডাল। এইটা আজ আমরা খেয়ে নেব, তাই আজ আমায় রুটি করতে হয়নি। তো চলো খেয়ে নিই। আজকে রান্নার জন্য কেটে নিলাম পালং শাক আর আলু ভাজার আলু, ডাল করব। এখানে হচ্ছে মোচা কাটলাম, আর এখানে মোচার আলু। মোচা কাটতে আমার সারা সকালই কেটে গেল, এগুলো তো তাড়াহুড়ো করে কাটা হয়ে গেল, আর এই মোচা কাটতে প্রচুর টাইম গেল। সময় দিয়েছি তার কারণ আজকে জলখাবার ব্রেকফাস্ট কিছু বানাতে হয়নি। আজকে ধোসা নিয়ে এসেছিল বাইরে থেকে, সেই টাইমে মোচাটা কেটেছি। তো এখন রান্না শুরু করি। প্রথমে পালং শাকটা ভাপ দিয়ে নেব, তারপর মোচাটা বসাবো। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো পালং শাকটা ভাপ দিয়ে রেখেছি। আলু ভাজাটা করে নিয়ে তারপর পালং শাকটা বসিয়ে দেব। আলু ভাজাটা হয়ে গেল, এবার এইটা জলে মোচাটা সেদ্ধ বসাবো। আমাকে এই রোজই করতে হয় আলু ভাজা, ছেলে মোচা খাবে না। আর ডাল প্রতিদিন করতে হবে, ডাল ছাড়াও চলবে না। মোচা খাবে না, শাক খাবে না। আগে পাঁপড় ভেজে দিতাম, আলুর পাঁপড়, কিন্তু ওটাও তো রোজ খাওয়া ভালো না। আচ্ছা, আলু ভাজা খা। আলু ভাজাটা হয়ে গেল, আর পালং শাক হয়ে গেল। পালং শাকে কিছু দিইনি, বেগুন টেগুন কিছু দিইনি, শুধু পালং শাক করেছি। আর এদিকে জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিই। মোচাটা সেদ্ধ হয়ে গেছে। যে মোচাটা সেদ্ধ করে জল ফেলে ভালো করে চিপে ভালো ধুয়ে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আরেকবার আলুর মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার একটু গরম মশলা দেব, গোটা গরম মশলা। চিংড়ি মাছগুলো আগে দিয়ে নিই।
মশলাটা আগে দিয়ে নিলাম, তারপর মোচাটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আদা বাটা, টমেটো আছে কিনা দেখি, থাকলে টমেটো সব দিয়ে দেবো। আর নামানোর আগে একটু চিনি আর ঘি দেবো। একটা ছোট টমেটো, একটু নুন, হলুদ আর জিরে বাটা মানে জিরে গুঁড়ো সেই দিয়ে দিলাম। আর একটু নুন হলুদ তো বললাম। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিই। চিনিটা নামানোর আগে দেব, আর একটু ঘি দেব, আর কটা কিশমিশ দিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে। এবার একটু কিশমিশ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আর আদা বাটা আগে দিয়েছিলাম, ওই জিরে গুঁড়ো দেওয়ার সময় বলতে ভুলে গেছি। টমেটো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গরম মশলা এইসব দিয়েছি। এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিই। ছেলের জন্য কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝোলটা করে দিলাম। এটা কালকে যে মাছ দুটো ভেজে রেখে দিয়েছিলাম, হয়ে গেল মাছের ঝোল। এবার ডাল সেদ্ধটা বসিয়ে দেব। গরম জিনিস রেখে যাচ্ছি, একটু স্ট্যান্ড কিনতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব, তাহলে আমার রান্না শেষ হয়ে যায়। ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এখানে আছে ছেলের মাছের ঝোল, এখানে হলো ভাত, আর এখানে আছে পালং শাক আর আলু ভাজা, আর এখানে হলো মোচার তরকারি। এখন আমি যাব স্নানে, স্নান করে এসে পুজো দেব। চা খাওয়া হয়ে গেছে, তো চলো এবার যাই, আবার পরে আসছি। রান্না সব শেষ করে নিয়ে এখন একটু বেরোচ্ছি, বাজারে যাব। কালকের মাছটা এনে রাখবো, এনে ভেজে রাখবো।
ভেজে রাখবো। তারপর আর টুকটাক কিছু আর দুটো তিনটে জিনিস আছে, সেগুলো নিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই কুকুরটাকে দেখো, ছোট্ট একটা জায়গায় পুড়ে রাখে আর কুকুরটা খালি চিৎকার করে। খারাপ লাগে আমার দেখতে। চলো নেবে নি। একটা জিরের প্যাকেট নেব, একটা 5 ফোড়ন, জিরে। আর কি নেওয়া যায় দেখি। একটা চিকেনের মশলা নেব, বড়ির প্যাকেট আছে, আজকে তো দেখছি দোকান একদম ফাঁকা ফাঁকা। পাবদা নেই, মোরলা নেই, একটা রুই মাছ নিলাম। এই দোকানে আবার এলাম, দেখো কতগুলো বাটি নেব। এই যে বাটিগুলো নিয়ে গেছিলাম, এই বাটি আবার কটা নেব। আর কি নিই দেখি। লোকই তো নেই এদিকে, দাঁড়িয়ে থাকি। মাছের দোকানটার পাশে যে সবজির দোকান, কিছুই পাওয়া যায় না। সামনে আরেকটা মেয়ের দোকান আছে, একটা অল্প বয়সী মেয়ে বসে, ওর দোকানে সবজি থাকে। দেখি আবার পাই কিনা। কাঁচকলা নেব, কাঁচকলা আছে। বাবা বেগুনগুলো কেমন গো, সরু সরু লম্বা লম্বা। যা পাই তাই নিয়ে নি। মাছ আনলাম আর এই সবজি আনলাম, আর স্টিলের বাটি 3টে, আর এটা হলো চারকোল ফেস ওয়াশ লেখা আছে। এটা ফেস ওয়াশ নয়, হ্যাঁ ফেস ওয়াশ। এটা প্রথমবার আনলাম, যে ফেস ওয়াশ। আর মাছকে আনলাম এই রুই মাছ। মাছের দোকানে মশলাপাতিও পাওয়া যায়, হলুদ তো পেলাম না, জিরে লাগবে, জিরে নিয়ে আসলাম। এই হলো মাছের দোকানের বাজার। আর এইদিকে আনলাম একটা নন্দিনীর দুধের প্যাকেট, দুটো কাঁচকলা, বেগুনগুলো দেখো কিরকম দেখতে, সরু সরু লম্বা লম্বা।
এই দুটোই দোকান আমাদের পাশে, একটাতেও পেঁপে পেলাম না, আগের দিনও পাইনি, আজও পেলাম না। শুক্তোটা আর খাওয়াই হচ্ছে না। এই পেঁপে ছাড়াই করবো ভাবছি, কাঁচকলা, বেগুন, ঝিঙে সব দিয়ে। আর এখানকার ঝিঙেগুলো ভীষণ লম্বা লম্বা, প্লাস্টিকে ঢুকবে না বলে আমি বললাম হাফ করে দিতে। এই যে দেখো, মানে এক একটা ঝিঙে এত লম্বা, বোঝো কত লম্বা, তাই বললাম হাফ করে দিতে, হাফ করে ভেঙে দিতে। দুটো ঝিঙে এনেছি এই লম্বা লম্বা, দুটোই হাফ করে দিয়েছে। আর দই আনলাম আর দুধ আনলাম। আমি তো দই খাই না, আর দেখি দই রাখা রয়েছে, তো জানি দেখে মানে খেয়াল ছিল না, দুধ নিলাম, তাই দইটাও নিয়ে নিলাম। এই হলো সবজি বাজার, এই হলো আমার আজকের বাজার। আর দুটো লেবু নিয়ে এসছি। এবার এই সব মিশিয়ে পাঁচফোড়ন দিয়ে আদা দিয়ে ওই শুক্তোর মতন করেই রান্না করব। আর মাছের ঝোল করব। মাছটা আজকে ভেজে রেখে দিচ্ছি, কালকে করব। আজকে রান্না তো হয়ে গেছে। অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম এই চেয়ার দুটো, আজ এইমাত্র দিয়ে গেল। দুটো চেয়ারের দাম নিয়েছে 1900 টাকা। চেয়ার ছাড়া বসতে পারি না আমি, মাটিতে চেয়ারে বসে বাড়িতেও পুজো দিই, এখানেও চেয়ারে বসেই দিতে হবে, কারণ আমি হাঁটুর জন্য মাটিতে ছড়িয়ে বসতে পারি না। বাবু তো হতেই পারি না, পা ছড়িয়েও বসতে পারি না, খুব কষ্ট হয়। বাজার থেকে এসে হাত পা ধুয়ে এখন বসলাম। তো তোমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, একটু বিশ্রাম করে তারপর স্নানে যাব। তো ব্লগটার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে নতুন আবার একটা ব্লগ নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।